আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব TP4056 লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল দিয়ে একসাথে কয়টি ব্যাটারি সেলকে চার্জ করা যায় এবং ব্যাটারি চার্জিং অবস্থায় এই মডিউলটি হিট হয় কিনা। তো এর সাথে আমি 5টি ব্যাটারি সেলকে সংযুক্ত করব, দেখব ব্যাটারি সেলগুলো ফুল চার্জ হয় কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মডিউলটি ব্যবহার করে একটি ব্যাটারি সেলকে অনেক ফাস্ট টাইমলি চার্জ করা যায়, তবে অনেকগুলো ব্যাটারি সেল একসাথে সংযুক্ত করলে ফুল চার্জ হতে অনেক বেশি সময় লাগে এবং এর ইনপুটে 1 এম্পিয়ারের বেশি ইনপুট পাওয়ার সংযুক্ত করলে মডিউলটি প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে। তো এই মডিউলটির সাথে আমরা 5টি ব্যাটারি সেলকে সংযুক্ত করব। তো এখানে থাকা ব্যাটারি সেলগুলোর মধ্যে থেকে চার্জ কম আছে এমন 5টি সেল প্রথমে সিলেক্ট করে নিব। তো আমরা যদি ব্যাটারি সেলগুলোর ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারি সেল থেকে আমরা পাচ্ছি 3.58 ভোল্ট। তো এই 5টি ব্যাটারি সেলের চার্জ সব থেকে কম আছে, এগুলোকে আমরা মডিউলের সাথে সংযুক্ত করে চার্জ করব। তো এর ইনপুট ভোল্টস এবং এম্পিয়ার দেখার জন্য এই মডিউলটিকে আমরা চার্জারের সাথে সংযুক্ত করে নিব। তো এই মডিউলটির মাধ্যমে আমরা যদি একটি মাত্র ব্যাটারি সেলকে চার্জ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 0.96 এম্পিয়ার। তো আমরা যদি এর সাথে 2টি ব্যাটারি সেলকে চার্জ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 1.02 এম্পিয়ার। তো এই মডিউলটি কিন্তু এখন সামান্য পরিমাণে হিট হচ্ছে। আর এই মডিউলটির ইনপুট এম্পিয়ার অনেক অংশে নির্ভর করে এতে ব্যবহৃত ইউএসবি কেবলটির উপর। তো দেখতে পাচ্ছেন এখন আমরা পাচ্ছি 1.02 এম্পিয়ার। তো এই কেবলটিকে চেঞ্জ করে আমরা এই কেবলটি এর সাথে সংযুক্ত করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমরা পাচ্ছি 0.17 এম্পিয়ার। তো এর ইনপুটে বেশি এম্পিয়ার লোড দিতে হলে অবশ্যই ভালো মানের একটি ইউএসবি কেবল সংযুক্ত করতে হবে। এরপর আমরা মডিউলটির সাথে বাকি 3টি সেলকেও সংযুক্ত করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন এর ইনপুটে আমরা পাচ্ছি 1.02 এম্পিয়ার। তো এর কারণ হলো এখানে যে চার্জারটি আমি ব্যবহার করেছি সেটি হলো 1.2 এম্পিয়ারের একটি চার্জার, যে কারণে ইনপুটে আমরা পাচ্ছি 1.02 এম্পিয়ার। তো আপনি যদি একটি 10 ওয়াট বা 18 ওয়াটের চার্জার ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেশি এম্পিয়ার লোড নিবে। তো এই কেবলটি সামান্য পরিমাণে হিট হচ্ছে, তো এটিকে চেঞ্জ করে আমি আরও একটি কেবল সংযুক্ত করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এর ইনপুটে আমরা পাচ্ছি 1.07 এম্পিয়ার। তবে এই মডিউলটিতে আপনারা যদি 1 এম্পিয়ারের বেশি ইনপুট পাওয়ার সংযুক্ত করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হিট হতে পারে। তো প্রায় 5 থেকে 6 ঘন্টা চার্জ করার পর দেখতে পাচ্ছেন এখন আমরা আর ইনপুটে পাচ্ছি 0.42 এম্পিয়ার। তো আমাদের ব্যাটারি সেলগুলোতে কিন্তু প্রায় ফুল চার্জ হয়ে গেছে। তো আমরা যদি এখানে একটি 10 ওয়াট বা 18 ওয়াটের চার্জার ব্যবহার করতাম তাহলে কিন্তু ব্যাটারি সেলগুলো অনেক ফাস্ট টাইমলি চার্জ হয়ে যেত। তো এখন যদি আমরা ব্যাটারি সেলগুলোর ভোল্ট পরিমাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে থাকা প্রথম সেল থেকে আমরা পাচ্ছি 4.15 ভোল্ট এবং 2 নাম্বার সেল থেকে আমরা পাচ্ছি 4.15 ভোল্ট। তো এই 5টি ব্যাটারি সেলে কিন্তু প্রায় ফুল চার্জ হয়ে গেছে। তো এই ব্যাটারি সেলগুলোতে ফুল চার্জ হলে আমরা পেতাম 4.25 ভোল্ট। তো আজকে আমরা দেখলাম TP4056 লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল দিয়ে একসাথে 5টি ব্যাটারি সেলকে চার্জ করা যায় কিনা। আর এই ব্যাটারি সেলগুলোকে ফার্স্ট টাইমলি চার্জ করতে হলে অবশ্যই ভালো মানের একটি ইউএসবি কেবল ব্যবহার করতে হবে। আর আপনারা এখানে অবশ্যই 1 এম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করবেন, কারণ বেশি এম্পিয়ারের চার্জার ব্যবহার করলে মডিউলটি প্রচুর পরিমাণে হিট হতে পারে। আর এই মডিউলটি মূলত একটি মাত্র ব্যাটারি সেলকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়। তো আপনারা অবশ্যই একসাথে একটি সেলকে চার্জ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।